নমস্কার। কেন্দ্রীয় সরকারি চাকরিতে যারা কাজ করছেন বা যারা ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে বারবার একটি বিষয় উঠে আসছে, সেটি হলো অষ্টম পে কমিশন। খবর ছড়িয়ে পড়ছে যে বেসিক স্যালারি নাকি 400% পর্যন্ত বাড়তে পারে। কিন্তু এই খবরটি কি আসলেই সরকারি কোনো ঘোষণা, নাকি শুধুই সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা? আজ আমরা এই খবরে গভীরে যাব। ভারতীয় রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশনস থেকে দেওয়া সেই বিতর্কিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রস্তাবটি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় যে ঐতিহাসিক পরিবর্তন আসবে তার সম্পূর্ণ হিসাব আজকের ভিডিওতে তুলে ধরব। সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে যে এই খবরটি কোথা থেকে ছড়িয়েছে, এবং দিন দর্পণ এবং অন্যান্য সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এই দাবির পাশাপাশি এখন সামনে আসছে যে একটি বিশেষ প্রস্তাবনা। আপনারা জানেন, প্রতিবার যখন পে কমিশন গঠিত হয় তখন বেতন বৃদ্ধির একটি নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি বা ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি সংগঠন, ভারতীয় রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশনস, সরকারের কাছে একটি ব্যতিক্রমী প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, শুধু রুটিন অনুযায়ী বেতন বাড়ানো যথেষ্ট নয়, বরং পদমর্যাদা এবং লেভেল অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর বৈচিত্র্যে আনা প্রয়োজন। আসুন দেখে নেওয়া যাক এই প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরগুলো ঠিক কেমন, এবং সংগঠনের পক্ষ থেকে লেভেল অনুযায়ী যে ভিন্ন ভিন্ন ফ্যাক্টরের কথা বলা হয়েছে। বিষয়টি জটিল মনে হলেও আপনি এই বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন। লেভেল 1 থেকে 5 প্রস্তাবিত যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটি হলো 2.92। লেভেল 6 থেকে 8 প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর হলো 3.50, এবং লেভেল 9 থেকে 12 পর্যন্ত যে প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 3.80, এবং লেভেল 13 থেকে 16 প্রস্তাবিত যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটি হলো 4.09, এবং লেভেল 17 থেকে 18 প্রস্তাবিত যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটি হলো 8.38। আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন, এখানে যত উপরে লেভেলের দিকে যাওয়া হচ্ছে ফ্যাক্টর তত বড়। এবার আসা যাক যে ক্যালকুলেশন। ধরুন যার লেভেল 17 থেকে 18 যে অফিসাররা রয়েছেন, যাদের বর্তমান 2.5 লাখ টাকা, যদি তার 4.38 ফ্যাক্টর কার্যকর হয় তবে তাদের বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 10.95 লক্ষ টাকা, অর্থাৎ 10,95,000 টাকা। আবার মাঝামাঝি লেভেলের কর্মীদের কথা ধরলে, যাদের বেসিক বেতন 45,000, তাদের বেতন বেড়ে এক ধাক্কায় 1.57 লাখ, অর্থাৎ 1,57,000 টাকা বেতন হওয়া পর্যন্ত কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো যে সরকার কি সত্যি এই দাবি মানবে? দেখুন, সরকারি কোষাগারের ওপর এখন প্রভাব, অপরিসীম মুদ্রাস্ফীতি, দেশের আর্থিক অবস্থা এবং বাজেট সবকিছু মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নেয়। এই 400% বৃদ্ধির দাবিটি মূলত সিনিয়র লেভেলের অফিসারদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সাধারণ কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হয়তো তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। এটি এখনও পর্যন্ত একটি প্রস্তাব মাত্র। সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম পে কমিশন গঠন করার পর তাদের নিজস্ব বিশেষজ্ঞ কমিটি এবং প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের সরকারি ঘোষণার জন্য প্রত্যেকের অপেক্ষা করা উচিত। পরিশেষে এটাই যে অষ্টম পে কমিশন নিয়ে এখনও কোনো জল্পনা বা কল্পনা যে চলছে, তবে সরকারি কর্মীদের জন্য এটি অবশ্যই একটি আশার খবর। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।